ফেলু পাল্টি যারা, ফেলু পাল্টিকে দিয়ে আর দেশ চালানো যাবে না। যাবে? চাঁদাবাজি বন্ধ করো, দুর্নীতি বন্ধ করো, ভিন্ন মতের উপরে হত্যা খুন ধর্ষণ করো না, ঘের বেড়ি হিন্দুদের বাড়ি দখল, ডিসিআর কাটা, খাস জমি দখল বন্ধ করো। জুলাই আন্দোলনে এত রক্ত, এত জীবন, হাজার মানুষের জীবন দিয়ে রক্ত দিয়ে আমরা আর ফেলু পাল্টিকে দেশের দায়িত্ব দিতে চাই না। স্বাধীনতার পর 54-55 বছর দেশটা যারা পরিচালনা করেছেন তিনটা দল, নাম বলার দরকার নাই, কারণ ওই দলের লোকেরা আমাদেরও দোস্ত বন্ধু আছে, বাড়ি ঘর পাতা প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই তো ওই দল করে। আমরা ওইসব দলের সাথে থাকছি, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আক্রোশ নেই, তাদের সাথে আমরা কাদা ছোড়াছড়ি করবো না, কিন্তু সত্যকে খুঁজে পাওয়ার জন্য আসল জিনিসটা তো আলোচনা করতে হবে। সত্য কি? তিনটা দলই বারবার তারা এই ক্ষমতায় গিয়েছেন, দেশ শাসন করেছেন, কিন্তু কোন দলের নেতাকে, যারা প্রধানমন্ত্রী ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, এমপি ছিলেন, কোন নেতাকে প্রশ্ন করলে কেউ বুকে হাত দিয়ে জবাব দিতে পারবে না যে আমরা যখন রাষ্ট্র পরিচালনা করেছি, সরকার চালিয়েছি, আমরা সরকারে থাকা অবস্থায় আমরা কোনো দুর্নীতি করিনি। এ কথা কেউ বলতে পারবে? সব মার্কার লোকেরা রাষ্ট্র যখন চালিয়েছে প্রত্যেকেই তারা দুর্নীতির সাথে জড়িত ছিল। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। দাড়িপাল্লা, রিক্সা মার্কা, ঘড়ি মার্কা, অন্যান্য যত মার্কা, আমরা এখন 11 দলে এক হয়েছি, আমরাই শুধু কখনো রাষ্ট্র পরিচালনা করি নাই। বলে যারা 54 বছর দেশ চালিয়েছেন, চরিত্রের পরীক্ষায়, সততার পরীক্ষায়, ন্যায়নীতির পরীক্ষায়, আমানতদারির পরীক্ষায়, মানুষের প্রতি মানবতা, মনুষ্যত্ব, ভালোবাসার পরীক্ষায় তারা সবাই ফেল করেছে। সবাই ফেল করেছে না? সবাই ফেল। তাহলে বারবার যারা ফেল করে তাদেরকে আর পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। যে ক্লাসে আছো ওই ক্লাসেই থাকো, পড়াশোনা ভালো করে করো, বুঝে শুনে আবার পরীক্ষা দিতে সুযোগ দেব। ফলে ফেলু পাল্টি যারা, ফেলু পাল্টিকে দিয়ে আর দেশ চালানো যাবে না। যাবে? যাবে না। রাগ করবেন না আমার বন্ধু দোস্ত, তোমাদের দলেও তো আমরা একসাথে করছি, এখন তোমরা ফেল করছো, ভালো করে লেখাপড়া করো। লেখাপড়া মানে কি? চাঁদাবাজি বন্ধ করো, দুর্নীতি বন্ধ করো, ভিন্ন মতের উপরে হত্যা খুন ধর্ষণ করো না, ঘের বেড়ি হিন্দুদের বাড়ি দখল, ডিসিআর কাটা, খাস জমি দখল বন্ধ করো। তার মানে হলো পড়াশোনা ভালো করে করো, তাহলে সামনের পরীক্ষায় দেখিবি পাস করানো যায় কিনা। এখন জুলাই আন্দোলনে এত রক্ত, এত জীবন, হাজার মানুষের জীবন দিয়ে রক্ত দিয়ে আমরা আর ফেলু পাল্টিকে দেশের দায়িত্ব দিতে চাই না। আমরা আর কত রক্ত দেব? আমাদের সন্তানেরা কত আন্দোলন করবে? ব্যবসা বাণিজ্য, লেখাপড়া, দেশের সুখ শান্তি সমৃদ্ধি সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। আমরা স্বাধীন হলাম 54-55 বছর, আমাদের অনেক পরে স্বাধীন হওয়া দেশ দুনিয়াতে অনেক উন্নত দেশ হয়েছে। আমরা খালি ঝগড়াঝাঁটি, খালি মারামারি, পুরনো জিনিস টেনে এনে গন্ডগোল, ফ্যাসাদ, চাঁদাবাজি, স্বার্থের টানাটানিতে দেশটাকে আমরা আগাতে দিলাম না। অথচ মহান আল্লাহ তাআলা এমন এক দেশে আমাদেরকে পাঠিয়েছেন, সুজলা সুফলা শস্য শ্যামলা, নদীমাতৃক প্রাকৃতিক মৌসুমী বায়ুর এই চমৎকার দেশ বাংলাদেশ। আমরা যদি শুধু দুর্নীতিমুক্ত থাকতে পারতাম আর আল্লাহ তাআলা বিধান অনুযায়ী রাষ্ট্র চালাতে পারতাম, মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা আরাফের মধ্যে এই আয়াত নাযিল করে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ যদি আল্লাহর উপরে ঈমান আনে আর তার দায়িত্ব পালনে আল্লাহ তাআলাকে ভয় করে, আমানু ওয়াত্তাকাউ, আল্লাহর উপর ঈমান আনবে আর আল্লাহকে ভয় করবে। আল্লাহ ভয় মানে কি? জনগণের কোটি কোটি টাকার কাজ করবা কিন্তু একটা টাকা হারাম খেতে পারবে না। পৃথিবীর সবার চোখ ফাঁকি দিল, তুমি আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবে না। এই ভয়টা অন্তরে যার থাকবে তার তাকওয়া আছে।